নমস্কার বন্ধুরা, সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো পনির দিয়ে মিক্সড ভেজ। এটি এমন একটি রেসিপি যেটি বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দু রকমের মশলা করে নিচ্ছি। প্রথমে কিছু পরিমাণে কাজু বাদাম আর মগজদানাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর ওই মিক্সিং বোলেতেই আদা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাকে আর একবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দেব আর তেলের মধ্যে এক টুকরো বাটার দিয়ে ভালো করে গরম করব। কিছুক্ষণ পর তেলের মধ্যে বাটারটা যখন একদম গলে যাবে তখন আগে থেকে যে পনির কেটে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পনিরের মধ্যে অল্প একটু লবণ, আর লবণ দিয়ে পনির ভাজলে পনিরের টেস্টটা বেশ ভালো আসে। এবার আলতো করে পনিরটাকে এক পিঠ উল্টে দিচ্ছি। পনিরের গাগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এবার পনিরগুলোকে তুলে নেব। পনির ভাজার কড়াতেই সবজিগুলো এরপর ভেজে নেব। তাই প্রথমে দিয়ে দিলাম ফুলকপি, এরপর দেব গাজর, মটরশুঁটি, আলু। এখন দিয়ে দিচ্ছি বিনস কড়াই। এবার সব সবজিকে একসঙ্গে ভালো করে ভাজবো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে দেব ক্যাপসিকাম কুচি। আর এদিকে সবজি ভাজতে ভাজতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর টক দই দিয়ে একটি বাটিতে ভালো করে মশলাটাকে ফেটাতে থাকবো। গুঁড়ো মশলার পেস্ট রেডি হয়ে গেছে, আর ততক্ষণে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্যে প্রথমে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর কাঠ মশলা। ফোড়নগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। আর ভাজতে ভাজতে ফোড়নগুলো থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আদা আর টমেটোর, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কষাবো। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট। আরও কিছুক্ষণ পর দিয়ে দিলাম কাজু বাদাম আর মগজদানার পেস্টটা। এখন সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষাতে থাকবো। মশলা যেহেতু গাঢ় হয়ে এসেছে, এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একটু নাড়বো। এবার দিয়ে দেব চিনি। মশলা কষানো রেডি। এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবার সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষাবো। মিনিট দুয়েকের মতো কড়াতে চাপা দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য ওপর থেকে চাপা দিয়ে দিলাম।
6 থেকে 7 মিনিট পর এসে ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। সবজি তো সেদ্ধ হয়ে গেছে, এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেব। সব কিছুর সঙ্গে পনিরগুলোকে মিনিট খানেক একটু ফুটিয়ে নেব। একদম অনুষ্ঠান বাড়ির মতোই রেডি হয়ে গেছে মিক্সড ভেজ। এবার এটাকে পরিবেশনের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই রকম অনুষ্ঠান বাড়ির মতো বিভিন্ন রান্নার রেসিপি পেতে আপনারা সোনালি রেসিপি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন।